তুমি মাথার ভিতর প্রেশানি চিন্তা থাকতা, কিন্তু ওই সন্তান তুমি মৃত্যু হওয়ার পরে তোমাকে বাস বাগানের ভিতর কি আসবে, কিন্তু একবার যে খবর নিবে না। আজ দুনিয়ার প্রতি একটা সন্তান দেখে যেতে পারো, একজন আলেম হাফেজ দুনিয়ার প্রতি রেখে যেতে পারে, তাহলে ওই সন্তান তোমাকে গভীর রাত্রে দেয়া কবরের পাশে সূরা ইয়াসিন, সূরা তাওবা, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িয়া তেলাওয়াত করিয়া তোমার কবরের পাশে যায় দুই হাত উঠিয়ে দোয়া করতে, যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দুই হাত উঠিয়ে যখন দোয়া করলো, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন যে বান্দা যে ছেলে সন্তান যখন মা বাবার কবরের পাশে যায়, মা বাবার কবরের পাশে যে দুই হাত উঠিয়ে দোয়া করে, ওই দোয়াকে ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। ওই ছেলে সন্তান ওসিলা ওই মা বাবার কবর খানিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। তার কারণে যখন আমাদের ছেলে সন্তানকে আমি মাদ্রাসা পড়াবো, আলেম বানাবো, ওই ছেলে সন্তান আমাকে কালকে ওই ছেলে সন্তান যখন আমি মারা যাবো, ওই ছেলে সন্তান গভীর রাতে যে আমার জন্য দোয়া করবে, আমার জানাজার জন্য দাঁড়াই যাইবে। ওই হিসাব ডাক্তার বললেন হুজুর তার কারণে আমি আমার ছেলেকে মাদ্রাসা পড়াই, আর কোনো কারণে মাদ্রাসা পড়াই না। আমার একটাই আফসোস, আমি যখন মারা যাবো তখন আমার ছেলে সন্তান আমার কবরের পাশে দোয়া করবে, আমি যখন মারা যাবো আমার ছেলে সন্তান জানাজার পড়াইবে, আমি যখন মারা যাওয়ার অবস্থা হবে তখন আমার ছেলে সন্তান আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। আমি এছাড়া আর কিছু চাই না। ও পদ্মার মা বোনেরা, আমি তোমাদেরকে বলতে আছি, তোমাদের ছেলে সন্তানকে একজন আলেম বানাই দাও, একজন হাফেজ বানাই দাও, থাকবে না কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় যে কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ আপনি তো তিনটি কথা বলেন, দুইটি কথা বলবেন, আরেকটি কথা কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে দেখছি গভীর রাতে গুনগুন আওয়াজে কান্না করে, আমি মায়ার নবীকে ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন গভীর রাতে গুনগুন করে আওয়াজ করে কান্না করেন? নবী ডাকতে বললেন, ইয়া আয়েশা ওই কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থা আমার কথা মনে পড়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, এমনকি নবীরা ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেক মানুষ পালন করতে থাকবে, ধরতে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা যখন আমার পড়ে যাবে, ওই কিয়ামতের ময়দান যখন আমার শরণটা পড়ে যায়, আয়েশা আমি ওই কিয়ামতের কথা স্মরণ করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। তার কারণে আমি গুনগুন করে আওয়াজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই সময় কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। যাদের ছেলে সন্তান দুনিয়ার থেকে হাফেজ বানায় দিবে, আলেম বানায় দিবে, ওই হাফেজ আলেম কাল কিয়ামতের ময়দানে মা বাবাকে সুপারিশ করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আর ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে হাক্কানি আলেম এবং হাফেজ